স্থানেই থাকো না কেন, যে জায়গাতেই থাকো না কেন, সময় যখন হয়ে যাবে মৃত্যু তোমার নিকটে পৌঁছে যাবে। আজিজানে মোহতারাম বেরাদারান ইসলাম, এই পৃথিবীর বুকে মানুষ যখন জন্ম হয় তো আল্লাহ প্রত্যেকের একটা নির্ধারিত সময় করে দিয়ে পাঠায়। যখন ওই সময় আমার আপনার পূর্ণ হয়ে যাবে তখন আপনি পৃথিবীর যেই জায়গাতেই থাকুন না কেন, ট্রেনে হোক, বাসে হোক, মাঠে ঘাটে ঘরে, এমনকি আল্লাহ বলেন যে লোহার সিন্দুকের ভিতরেও যদি থাকে, সময় যখন হয়ে যাবে, টাইম যখন হয়ে যাবে, তো মৃত্যু কিন্তু তার নিকটে পৌঁছে যাবে। অর্থাৎ মৌতকে আমাকে আপনাকে খুঁজতে হবে না, মৌত আমাকে আপনাকে খুঁজে নিবে। আজিজানে মোহতারাম বেরাদারান ইসলাম, সুতরাং আমাদের পূর্বে যিনারা আমাদের নিকট থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, ওনাদের যে নির্ধারিত সময় ছিল, তিনাদের নির্ধারিত সময় কমপ্লিট করে দিয়ে তিনারা দুনিয়া থেকে চলে গিয়েছে। আজ আমি আপনি আছি, আমারও আপনার যখন সময় শেষ হয়ে যাবে তখন আমিও আপনি কিন্তু চলে যাব। কিন্তু এই যে আমারও আপনার সময় কখন শেষ হবে এটা কিন্তু আমাদের কারো জানা নাই, নাকি বলছেন? কেউ কিন্তু আমরা জানি না যে কখন আমাদের টাইম শেষ হবে। তো রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি সহিহ মুসলিম, সহিহ বুখারী সহ একাধিক হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। নবী আমার বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালহু, তো নবী আমার বলেন তার প্রত্যেকটা আমল কিন্তু বন্ধ হয়ে যায়। অর্থাৎ যেই ব্যক্তি মারা যায় ওর পক্ষে নামাজ পড়া সম্ভব নয়, রোজা রাখা সম্ভব নাই, হজ করা সম্ভব না, সাদকা দেওয়া সম্ভব না, তেলাওয়াত করা সম্ভব না। অর্থাৎ নবী আমার বলেন যে একজন ব্যক্তি মারা যখন গেল তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা। নবী আমার বলেন তার জন্য মাত্র তিনটে রাস্তা খোলা থাকে। এর মধ্যে নবী আমার বলেন এক নম্বর হলো আও মিন সাদাকাতি জারিয়া, অর্থাৎ এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। সাদকায়ে জারিয়া অর্থাৎ চলন্ত নেকি, অর্থাৎ যার দ্বারাতে মানুষ উপকার পায়। যেমন মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, এটা হলো সাদকায়ে জারিয়া। আপনি যদি একটা মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দিয়ে মারা যদি যান, তো এই মসজিদ মাদ্রাসা পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত থাকবে, আর কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত এর নেকি আপনি পেতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম বিরাদারানে ইসলাম, কারণ হলো এটাই যে আল্লাহর ঘর মসজিদ যেই জায়গায় একবার তৈরি হয়ে যায়, যেই জায়গায় একবার আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত ওই জায়গাকে মসজিদের হুকুমেই রাখতে হবে। ওই জায়গাতে আর দ্বিতীয় কোনো কাজ বা কর্ম করা যাবে না, ওটা মসজিদের হুকুমেই থাকবে, ওখানে রেখে দাও। ওই রকম কোনো জায়গায় যদি একটা কবরস্থান তৈরি হয়ে যায়, তো ওই জায়গাকে কিয়ামত পর্যন্ত কবরস্থানের হুকুমেই রাখতে হবে, ওই জায়গাতে অন্য কোনো কর্ম করা যাবে না। এই জন্য একটা মসজিদ মাদ্রাসা যদি আপনি তৈরি করে দেন, নির্মাণ যদি করে দেন, এটা হয়ে গেল সাদকায়ে জারিয়া। বা এমন কোনো একটা জায়গা, রাস্তায় মানুষ চলাচল করে, যেই জায়গাতে মানুষের পানির অভাব, ওই জায়গাতে যদি পানির ব্যবস্থা করে দেন, তো আল্লাহর নবী বলেন যে ওই জায়গার ওই স্থানের পানি মানুষ যতদিন পান করবে ততদিন পর্যন্ত তার নেকি কবরে পৌঁছাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
সুনানে আবু দাউদের মধ্যে একটা হাদিস শরীফ বর্ণিত হয়েছে, আমার রাসূলুল্লাহর নিকটে একজন সাহাবী আসলেন, যার নাম ছিল সাদ বিন উবদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আমার মায়ের ইন্তেকাল হয়ে গিয়েছে। ওই সময়তে আমি বাড়িতে ছিলাম না। তো আমার মনের ধারণা যে যদি মায়ের সামনে থাকতাম তাহলে হয়তো আমার মা আমাকে তার জন্য কিছু সাদকা করতে বলতো। তো ইয়া রাসূলুল্লাহ, মা তো দুনিয়া থেকে চলে গিয়েছে, মার কাফন দাফনও হয়ে গিয়েছে, আমি তার পরে বাড়িতে এসেছি। তো আমি যদি মায়ের জন্য কোনো কিছু করি তো আমার মা কি তার যোগ্য নেকি কি কবরে পাবে? তো নবী আমার বললেন, নাম, যে তুমি তোমার মায়ের জন্য যদি কোনো ভালো কাজ যদি করো, সাদকা যদি করো, তো তার নেকি কবরে শুয়ে শুয়ে পাবে। বলেন সুবহানাল্লাহ। তো সঙ্গে সঙ্গে হযরতে সাদ বিন উবদা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি বললেন যে আমার মা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে, তো ইয়া রাসূলুল্লাহ, আজকে এই জায়গাতে আপনাকে গাওয়া রেখে, আপনাকে সাক্ষী রেখে, আপনার উপস্থিতিতে মদিনার বুকে আমার মিখরাফ নামে যে একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানটিকে আমার মায়ের নামে সাদকা করে দিলাম। তো আজিজানে মুহতারাম, তো সাহাবী রাসূল নিজের মায়ের জন্য খেজুরের বাগান সাদকা করলেন। কেন করলেন? এই কারণে আজকে আমাদের আপনাদের বাড়িতে যারা ইন্তেকাল করে যায় তো তাদের জন্য আমরা খাওন দাওনের ব্যবস্থা করি না, কি বলছেন? 3 দিনে, 4 দিনে, 40 দিনে, বার্ষিকে, তিজাতে তো মানুষকে দাওয়াত দেওয়া হয়। দাওয়াত দেওয়ার পরে দোয়া করানোর পরে মানুষকে ওই মৃত্যু ব্যক্তির জন্য খাওয়ানো হয়, যাতে করে তার নেকি সে কবরে শুয়ে শুয়ে পায়। তো এটা শুধু আজকে নতুন নয়, এটা নবীর যুগ থেকে আসতেছে। সাহাবী রাসূল খেজুরের বাগান সাদকা করলেন। খেজুরের বাগান আজকে মাথায় করে উঠিয়ে নিয়েও যাওয়া যায় না, খেজুরের বাগান সাইকেলে করে বেঁধেও নিয়ে যাওয়া যায় না। সাহাবী রাসূল খেজুরের বাগান কেন দান করলেন? কারণ ছিল এটাই যে এই খেজুরের বাগানকে আমার মায়ের জন্য সাদকা করে দিলাম। আর সৌদি আরবের মক্কা মদিনার ওই সময়তে ওদের প্রিয় খাবার ছিল খেজুর, বলে আমার মায়ের জন্য সাদকা করে দিলাম। এই গাছে থেকে সাহাবায়ে কেরাম খেজুর পেড়ে খাবে, ফকির ফাকরা, গরিব গুরবা, মিসকিন যত আছে তারা এই গাছের খেজুর পেড়ে পেড়ে খাবে, আর তার নেকি আমার মা কবরে শুয়ে শুয়ে পাবে। এই জন্যে যদি ইন্তেকাল করে যায় তার জন্য আপনি মানুষকে যদি খাওয়ানো, যদি তাদেরকে খাবারের ব্যবস্থা করেন, পানির পান করার ব্যবস্থা করেন, তারও নেকি কবরে শুয়ে শুয়ে পেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তো নবী আমার বললেন, 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া, অর্থাৎ তার জন্য কোনো সাদকা করে দেওয়া, তার জন্য চলন্ত নেকি কিছু ব্যবস্থা করে দেওয়া। এরপরে নবী আমার 2 নাম্বার বলেন, ওই ইলম, ওই জ্ঞান, যেই ইলম, যেই জ্ঞান মানুষের মধ্যে বিলিবন্টন করে গেলে সে ইন্তেকাল করার পরেও ওই জ্ঞানের দ্বারাতে মানুষ উপকৃত হবে, ওই জ্ঞানের দ্বারাতে মানুষ ফায়দা হাসিল করবে। তো ইন্তেকাল করার পরেও ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, অর্থাৎ যেই জ্ঞান পৃথিবীর বুকে যদি আপনি রেখে যেতে পারেন, ওই জ্ঞানের দ্বারাতে মানুষ যদি উপকার হয়, মানুষ যদি উপকৃত হতে পারে, মানুষ যদি ফায়দা হাসিল করতে পারে, তো আপনি যখন মরে যাবেন তো আপনার ইন্তেকাল করার পরেও কবরে তার নেকি পৌঁছাবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। তো আজিজানে মুহতারাম, যেমন আপনি কোরআন জানেন, তা আপনি যদি 2 জন ব্যক্তিকে আল্লাহর কালাম কোরআন শিখিয়ে দিতে পারেন, তা আপনি মারা যদি যান তো ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে শুয়ে শুয়ে, তার নেকি আপনি পাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এই জন্য নবী আমার বলেন যে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে বেহতরিন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিখল এবং অপরকে কোরআনের শিক্ষা দান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, তো যেমন দেখেন, আমি যে সমস্ত উস্তাদদের নিকটে লেখাপড়া করেছি, তিনারা আমাকে তৈরি করে দিয়েছেন।
এর মধ্যে কিছুদিন পূর্বে আমার একজন উস্তাদ ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গিয়েছে। এই রকম আমার মতো হাজার হাজার ছাত্র তিনি তৈরি করে দিয়েছেন। তিনার ছাত্ররা আজ হাজার হাজার ছাত্র তৈরি করছে। এবার আমাদের ছাত্ররা আবার তৈরি করবে। অর্থাৎ এই যে ইলিম, এই যে জ্ঞান, যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে এই ইলিম, এই জ্ঞান চলতেই থাকবে। তো আমার উস্তাদরা যেমন ইন্তেকাল করে গেলে আমাদের ওপর দিয়ে নেকি পাবে, আমরাও যদি আমাদের ছাত্র তৈরি করে যেতে পারি তো আমরাও ইন্তেকাল করার পরেও আমরাও কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। তো আজি জানে মহতারাম, তো 2 নাম্বার হলো যে ভালো জ্ঞান, ভালো ইলিম। এরপরে নবী আমার বলেন 3 নাম্বার হলো নেক পরহেজগার সন্তান। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নেক পরহেজগার মুত্তাকিন সন্তান যদি বানিয়ে যেতে পারে, তো নেক পরহেজগার মুত্তাকিন সন্তান ওই বাপ মায়ের জন্যে যতদিন দোয়া করবে অতদিন পর্যন্ত বাপ মায়ের কবরের আযাবকে মাফ করা হবে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বলে যে কোনো ব্যক্তি যদি নেক সন্তান যখন রেখে যায় দুনিয়ার বুকে, বাপ মা দুজনেই যদি ইন্তেকাল করে যায়, তো নবী আমার বলেন যে ওই সন্তান পৃথিবীর বুকে যতদিন শ্বাস প্রশ্বাস নিবে, যতবার শ্বাস প্রশ্বাস নিবে অতটা করে নেকি বাপ এবং মায়ের আমল নামাতে লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজি জানে মহতারাম, তাহলে এই হাদিস শরীফ থেকে আমিও আপনি একটা জিনিস স্পষ্ট বুঝতে পারলাম যে আমিও আপনি পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে যাব, আমার আপনার আমল নামাও বন্ধ হয়ে যাবে, কিন্তু এই 3টে আমল আমার আপনার জন্য জারি থাকবে। এই জন্যে চেষ্টা করতে হবে যে একটা মসজিদ যদি একাই বানাতে না পারি তো সবাই মিলে বানাবো। একটা মাদ্রাসা যদি একাই চালাতে না পারি তো সবাই মিলে চালাবো। আজিজানে মোহতারাম, ব্রাদারিনে ইসলাম, কারণ এই নেকি আপনার কবরে আপনি যতদিন বেঁচে থাকবেন নেকি পাবেন, মরে যাবেন কবরে যাওয়ার পরও নেকি পাবেন। তো সুতরাং আপনাদের নিকট অনুরোধ করব যে আমিও আপনি পৃথিবীর বুক থেকে চলে যাব, চলে যাওয়ার পূর্বে যদি আমরা এই 3টা কাজ করে যেতে পারি তাহলে আমি আপনি কবরে যাওয়ার পরেও আমার আপনার কবর রোশন হবে, আলোকিত হবে। আর যদি আমি আপনি এই 3টে কাজের মধ্যে একটাও করে যেতে না পারি তাহলে জেনে রাখবেন মরে যাবেন, আপনার আমল বন্ধ, কবরে কিন্তু আর কিছু পৌঁছাবে না। তো সুতরাং সকলে চেষ্টা করবেন যে এই 3টা কাজ, হয় একটা কিছু সাদকা করে যাব যার নেকি কবর পর্যন্ত চলবে। দ্বিতীয় নাম্বার হলো যে আমার মধ্যে যেইটুকু জ্ঞান আছে, অর্থাৎ আমি যদি কোরআনের একটা আয়াত যদি জেনে থাকি ওই আয়াতটা একজনকে আমি শিখিয়ে দিব। একটা মাসলাও যদি আমার জানা থাকে ওই মাসলাটা আমি আরেকজনকে শিখিয়ে দিব। একটা নমাজের পদ্ধতি যদি আমার সঠিকভাবে জানা থাকে আমি আরেকজনকে শিখিয়ে দিব। এই যে একটা জ্ঞান, নবী আমার বলেন আপনি যদি কাউকে ভালো পরামর্শ যদি দেন, নেক কাজের আদেশ যদি করেন আর আপনার কথা অনুযায়ী ওই ব্যক্তি নেক কাজটা যদি করে নেয় তো ও নেক কাজ করাতে যতটা নেকি পাবে আপনার কথাতে করার কারণে আল্লাহ অতটা নেকি দিবে। বলেন সুবহানাল্লাহ। তো আজি জানে মোহতারাম বেরাদারের ইসলাম, আর না হয় 3 নাম্বার আরেকটা কাজ, সেটা হচ্ছে ছেলে মেয়েদেরকে নেক পরহেজগার বানিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় দিব। আল্লাহ পাক যেন এই 3টি কাজ আমাদেরকে করার তৌফিক দান করে। জোরে বলে দেন আল্লাহুম্মা আমিন। তো আজি জানে মোহতারাম বেরাদারের ইসলাম, আপনাদের নিকটে গত 2 জুমা থেকে বলে আসতেছি যে আপনাদেরই পৌঁছায় যেগুলা শোনার পর অটোমেটিক মনের ভিতরে আঘাত লাগে। এর মধ্যে একটা কথা বারবার আমার কানে এসে পৌঁছায় যে মাদ্রাসায় লেখাপড়া হয় না, মাদ্রাসায় লেখাপড়া হয় না। তো আপনাদের আমি যে 2-4 জন আমাকে বলে কথাটা তাদেরকে আমি উত্তরটা দিতে পারি, কিন্তু আমি চিন্তা করলাম যে জুমাতেই বলবো, কারণ জুমাতে আমি সবাইকে পাবো। আপনারা বাইরে থাকেন, মাদ্রাসার বাইরে, ভিতরে কেউ যান না। তো আপনি যদি ভিতরে না যান তো মাদ্রাসায় লেখাপড়া হয় কি হয় না আপনি জানবেন কি করি? আপনি যদি বলেন যে লেখাপড়া হয় কি হয় না আমি টেস্ট নিব, তো আপনাদেরকে আমি চ্যালেঞ্জ সহকারে বলতেছি মুফতি আবুল কালাম আজাদ, যে আপনাদের কালিয়াচক হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গাতে পশ্চিমবঙ্গের সবচাইতে বড় বড় মাদ্রাসা আছে। এই রকম মাদ্রাসা পশ্চিমবঙ্গের অন্য কোনো ডিস্ট্রিক্টে নাই। মালদা ডিস্ট্রিক্টে যতগুলো বড় বড় জামিয়া আছে, তো আপনাদের কালিয়াচক থানাতে একাধিক মাদ্রাসা আছে।
যে জামাত পর্যন্ত আমি এই মাদ্রাসায় শিক্ষাদান করি, কালিয়াচকের একাধিক মাদ্রাসা আছে, ওই জামাত পর্যন্তই পড়া হয়। তো ওই জামাতের ছাত্র আনিয়ে দেন, আর আমার মাদ্রাসার যাদেরকে আমি পড়িয়েছি তাদেরকে আপনি মোকাবিলা করিয়ালেন, পরীক্ষাতে বসিয়ে দেন। আমার ছাত্র যদি নাম্বার 1 আসতে না পারে, তো আপনি আমাকে যেই সাজা দিবেন সেই সাজা আমি নিয়ে নিব। তো এরপরও এরকম গ্যারেন্টি চ্যালেঞ্জ দেওয়ার পরেও যদি আপনার মুখ বাংলা পাঁচের মতো হয়ে যায় যে পড়া হয় না, তাহলে এটা হলো মাদ্রাসার উপর আপনার একটা বিদ্বেষ, এটা হলো আপনার একটা হিংসা। তো সুতরাং এই বিদ্বেষ হিংসা থেকে দূরে থাকবেন। আপনি একটা কথার একটা আপনাদেরকে বলে দিই যে একটা মাদ্রাসায় যদি ৭৭টা ছেলে থাকে, তো ৭৭টা ছেলে কিন্তু বড় আলেম হয় না। এর মধ্যে কিছু ছেলে মুদাররেস হবে, কিছু ছেলে মুকাররির হবে, কিছু ছেলে ভালো কারি হবে, কিছু ছেলে আপনার ভালো শায়ের হবে। এক একটা ডিপার্টমেন্টে এক একজন যাবে। আমি যখন নসিপুর ফুরকানিয়াতে প্রথম পড়ি, তো আমার প্রথম ক্লাসের ছাত্র ছিলাম 32টা থেকে যখন যেই বছর আমার পাগড়ি হলো ছিলাম 16টা থেকে বেরেলি থেকে পাশ করে এসেছি মাত্র 7টা। কথা বুঝতে পেরেছেন? তো আলেম তো সব ছেলে হয় না। তো এরপর আমরা চেষ্টা করি যে ছাত্রকে আমাদের চাইতে বড় বড় আলেম তৈরি করা। আপনি টাকা দেন 20 টাকা, 30 টাকা, 5,000, 10,000, এই পর্যন্ত আপনার শেষ। কিন্তু টেনশন লেগে থাকে আমার, কারণ যে সমস্ত ছাত্রগুলা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, বীরভূম থেকে আসে, ওরা আপনাদের কাউকে চিনে না, ওদের বাপমারা মাদ্রাসার কোনো মৌলবীকে চিনে না, শুধু আমাকেই চিনে। তো সুতরাং আমার সব অবস্থায় চেষ্টা থাকে যে ওই ছাত্রগুলাকে আমার চাইতে আরও বড় বড় আলেম তৈরি করা। কারণ কোনো ছেলে যদি বরবাদ হয়ে যায় আমার কারণে আপনাকে নালিশ করবে না, আমাকে করবে। তো সুতরাং আপনি চিন্তা করিয়েন না, চিন্তাটা আমার হলো বেশি। তো সুতরাং এইরকম কথা থেকে দূরে থাকবেন যে মাদ্রাসায় পড়া হয় না। যদি আপনি টেস্ট করব মনে করেন, তো এনি টাইম যে কোনো মুহূর্তে কালিয়াচকের যে কোনো আলেম নিয়ে এসে আপনি আমার ছাত্রকে টেস্ট করে নিতে পারেন। আর যদি আপনারা এরকম কথা বলেন যে মাদ্রাসায় লেখা হয় না, পড়া হয় না, অমুক হয় না, তমুক হয় না, তো একদিন শুনবো, 2 দিন শুনবো, 4 দিন শুনবো। আমি কিন্তু জোর ঝামেলা করা মানুষ নয়, আর ঝামেলা করে থাকার লোকও আমি কিন্তু নয়। কারণ আপনাদেরকে সত্যি কথা বলছি, এটা গর্বের বিষয় নাই। আমার কাছে বছরও না হলে 10 টাকার মাদ্রাসার আমার কাছে অফার থাকে। কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর থেকে একটা দরবারের পীর সাহেব না হলে আমাকে 10 বার ফোন করেছে যে আমার দরবারের মাদ্রাসাতে আপনি চলে আসেন। তো আমি আপনাদের মহব্বত আর এই মাদ্রাসার মহব্বত আমি যাই না। তো সুতরাং এইরকম কথা আপনারা বাদ্যিগরকে বলিয়েন না। আর যদি এরকম কথা একের পর শুনতে থাকি, আমি আপনাদের সাথে ঝগড়াও করব না, ঝামেলাও করব না, জোরও করব না, কবে তলপি তালপা গুটিয়ে নিয়ে আমি কিন্তু বিদায় নিয়ে চলে যাব। সুতরাং এইরকম কথা কেউ আনবে না। আমি রাত দিন এক করে দিই। আমি রাত্রি 3টে, 3:30, 4টের সময় জালসা থেকে আসি, আসার পর আমি সকালবেলায় ক্লাস করাই। আরেকটা গ্যারেন্টি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যেই কেতাব আমরা পড়িয়েছি অন্যান্য মাদ্রাসাতেও পড়া হয়। আপনি খোঁজ নেবেন, অন্যান্য মাদ্রাসায় যদি 32 পৃষ্ঠা হয়, তো আমার মাদ্রাসাতে 120 পৃষ্ঠা হয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখে নিন। তো সুতরাং এইরকম কথা বলিয়েন না। কমিটির লোককে আপনারা বলেন যে লেখা হয় না, পড়া হয় না, আর কমিটির লোক আমাদেরকে গিয়ে চাপ দেয়, তখন আমার মনে খুব বড় ধরনের আঘাত পাই। সুতরাং খবরদার এরকম কথা বলিয়েন না, না তো মাদ্রাসার কিন্তু আপনাদের বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। আপনারা বলেন আজ 1998 সাল থেকে আপনারা মাদ্রাসা চালাচ্ছেন, আমার আশা আজকে 8 বছর হলো। তার 20 বছর ধরে মাদ্রাসা আপনারা চালিয়েছেন। তো 20 বছর ধরে মাদ্রাসার আপনারা কি করেছেন? আরও আলেম এসছে, তাদেরকেও বেতন দিয়ে পুষেছেন। আপনার মাদ্রাসাকে শহীদপুরের লোকে চিনত না। আজকে আপনি খোঁজ নিয়ে চলে যান, উত্তরবঙ্গ থেকে নিয়ে দক্ষিণবঙ্গ, আসাম থেকে বিহার, আসাম থেকে ত্রিপুরা, গোটা পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গের মাদ্রাসা, পশ্চিমবঙ্গের বাইরেও আপনার মাদ্রাসার পরিচিত আছে। এই পরিচিত আপনাদের জন্য না, একমাত্র মুফতি আবুল কালাম আজাদের জন্য আছে। কারণ আমার বাড়ি মুর্শিদাবাদ, এটা কেউ জানে না, সকলে আপনার মাদ্রাসার ঠিকানাতেই আমাকে চিনি। সুতরাং আজ আপনার মাদ্রাসার জন্য আমি রাত দিন এক করে দিই। এইরকম কথা বাদ্যিগর কেউ মুখ দিয়ে বের করবেন না। আপনার যদি কোনো টেস্ট নেওয়ার প্রয়োজন থাকে আপনি মাদ্রাসায়